আমি তাদের সাথে প্রথমে ভালোই কথা হলো, তারপর বলছে যে আপনার চাকরি কনফার্ম 90% ওকে, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। মানে তারা আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। 10 লক্ষ টাকা ঘুষ? হ্যাঁ, 10 লক্ষ টাকা ঘুষ। আর আপনি বলেন এই 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কীভাবে আমি চাকরিতে জয়েন করি? আর 10 লক্ষ টাকা দেওয়াও সম্ভব না। মানে কি হয়েছে সমাজের অবস্থা গো! 10 লক্ষ টাকা এখানে আছে ভাই। তাহলে লেখাপড়া করার কি প্রয়োজন? যদি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে লেখাপড়া করার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। এভাবে যদি এগুলো চলতে থাকে, 10 লক্ষ টাকা ঘুষ বা 1 লক্ষ টাকা ঘুষ বা 20 লক্ষ টাকা ঘুষ, এই যে ঘুষ, এই ঘুষ। যদি চলতে থাকে সমাজে, তাহলে তো আমার এবং তোমার মতো যারা যুবক রয়েছে তারা তো লেখাপড়া একদম ছেড়ে দেবে। লেখাপড়া ছেড়ে দিয়ে তখন জাস্ট বলবে যে কী দরকার লেখাপড়া করার, কোনো প্রয়োজন নেই। যেহেতু 10 লক্ষ টাকা ঘুষ লাগবে, টাকা দিয়ে দেবো, চাকরি হয়ে যাবে, পড়াশোনার তো কোনো প্রয়োজন নেই। তুমি যে বলেছো যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটা আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। এখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে এটা ঘুষ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে ঘুষ সম্পর্কে বলা হয়েছে, আরও অনেক হাদিস রয়েছে মিসকাতে, তারপর বিভিন্ন জায়গাতে রয়েছে যে ঘুষ আদান প্রদানকারীর উপর লানত, সো আরও অনেক হাদিস এরকম রয়েছে। ঘুষ হচ্ছে এক ধরনের জুলুম, এই ঘুষ এটা হচ্ছে এক ধরনের জুলুম। হ্যাঁ, এক ধরনের অন্যায়, অনৈতিক কাজ। কেন? আমি পড়াশোনা করেছি, আমার রেজাল্ট ভালো, এখন আমাকে কিছু টাকা না দিলে নাকি চাকরি হবে না, জব হবে না? আজীব ব্যাপার। হ্যাঁ, আসলে মানুষ এই ঘুষকে অনেকটাই হালাল মনে করে নিয়েছে। আচ্ছা, এরপর বলো কি হলো তোমার? তোমার বিয়ে কেন ক্যান্সেল হলো, আমাকে বিষয়টা একটু বলো। তো আমার বিয়ে ক্যান্সেল যেভাবে হলো সেটা হচ্ছে যে আমি তো এলাম, এসে সব সার্টিফিকেটগুলো জ্বালিয়ে ফেললাম। আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না। আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। তা আমি তাদেরকে বললাম যে ইসলাম তো দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছে, কিন্তু আপনারা যেহেতু টাকাকে প্রাধান্য দিচ্ছেন, সুতরাং এই বিয়েতে আমিও রাজি না, দিয়ে আমিও ক্যান্সেল করে দিলাম। ও মানে ওই মেয়ের ফ্যামিলি থেকে তোমার বাসায় কল দিয়েছিল, তোমাকে কল দিয়েছিল যে বিয়ে ক্যান্সেল করে দিল দিয়ে? কেন? কারণ ওই আমেরিকান কোটিপতির সাথে বিয়ে দিবে?
কিন্তু ওরা কি এগুলো দেখেছে যে আমেরিকান কোটিপতি দিনদার কিনা? এগুলো তো দেখেনি শিওর। কারণ বর্তমান সমাজে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয় না। বর্তমান সমাজে বিয়ের ক্ষেত্রে একদম মানে ছেলের কত টাকা আছে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। আর মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে আবার ছেলের পিতামাতা ফ্যামিলি তারা দেখে কি যে মেয়ের বংশমর্যাদা ভালো কিনা, হ্যাঁ এগুলো দেখে, মানে বংশমর্যাদা ভালো কিনা এটা দেখতে চাই। দিনদারিতা পরে, এগুলো বাদ। আগে দেখতে হবে বংশমর্যাদা ভালো কিনা, হ্যাঁ মেয়ের ফ্যামিলিতে কত মানে সম্পদ কেমন আছে তাদের, ঠিক আছে, সৌন্দর্য কেমন, এগুলো দেখতে হবে। কিন্তু বংশমর্যাদা, সৌন্দর্য আর এই টাকা পয়সা দেখতে গিয়ে দেখা গেল যে সবই আছে কিন্তু দিনদারিতা নাই। দিনদারিতা নাই, আর দিনদারিতা যার নাই তাকে বিয়ে করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা যদি পড়ি সহিহ বুখারীর কিতাবুল নিকাহ, বিবাহ অধ্যায় যেটা, এর 5090 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে তার সৌন্দর্য, 2 নাম্বার তার ধন সম্পদ, 3 নাম্বার তার বংশমর্যাদা এবং 4 নাম্বার হচ্ছে দিনদারিতা। অর্থাৎ এই 4টি জিনিস দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে, এই 4টি জিনিস দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাকি 3টাকে প্রাধান্য দিতে বলেননি, তিনি বলছেন যে দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ যার মধ্যে দিন ঠিক থাকবে সে আর যাই হোক অন্তত তার মানে অন্য কিছু খারাপ হবে না। সে হয়তো একটু কম সুন্দর হতে পারে, তার টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, বংশমর্যাদা নাও থাকতে পারে, কিন্তু যদি তার মধ্যে দিনদারিতা থাকে তাহলে সে মেয়ে যার স্ত্রী হবে ওই স্বামী হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। কেননা একটি হাদিস উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ। কিন্তু এটা না দেখে এখন মানে দেখা হয় বংশমর্যাদা, সৌন্দর্য, এগুলো। হ্যাঁ সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য দেখতে গিয়ে মেয়ে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে মেয়ে টিকটক করে, টিকটকে ভিডিও বানায়, তাহলে লাভ কী হলো? কোনো লাভ হলো কি? সে সুন্দর ঠিক আছে, কিন্তু তার সৌন্দর্য তো মোটামুটি কোটি কোটি যুবক উপভোগ করে নিয়েছে অলরেডি। এগুলো তো দেখে কোনো লাভ নেই। এই জন্য দিনদার দিনদার মেয়েদেরকে প্রাধান্য দিতে হবে বিয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমাদের সমাজে এই মেসেজটা পৌঁছানো খুবই জরুরি। আর তুমি এই কাজটা খুবই ভালো করেছো যে ওখানে বিয়ের একদম কথার উপর বলে দিয়েছে যে না, বিয়ে করবো না আপনাদের মেয়ের সাথে, হ্যাঁ আপনাদের ফ্যামিলির সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এটা খুব ভালো। ওরা বুঝুক, ওরা টাকা লোভী, হ্যাঁ টাকার লোভে গিয়ে কাজ করেছে, ওরা সেটা বুঝবে। তো তোমার কাজটা ভালো ছিল বলে আমি মনে করি। আসলে ছেলেদের দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা, তারপর ছেলে কত প্রতিষ্ঠিত, এগুলো দেখতে গিয়ে আসলে বিয়েকে সমাজে অনেক কঠিন করে দেওয়া হয়েছে বর্তমানে। আচ্ছা, এরপর বলো কী ঘটনা ছিল তোমার? তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে তাহমিদ অফিক, তাকে তো চেনেন। আচ্ছা আচ্ছা, তাহমিদ অফিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে আর কি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো পরের দিন বিকালে, অর্থাৎ 28 জন বিকালে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। ও তো ভালো, আমারও বন্ধু ছিল, ভালোই আর কি। কিন্তু যাই হোক ওর একটু সমস্যা, নামাজ টামাজ ঠিক মতো পড়তো না। এখন পড়ে কিনা জানি না আমি। তারপর সিগারেট খেত মাঝে মধ্যে, এটা খুবই ভয়াবহ বিষয়। এবং তার সঙ্গে দেখা করার পর অনেক কিছুই কথা হলো তার সাথে, ভালো ভালো। হ্যাঁ এই কথাগুলো হওয়ার পর অনেক বিষয়ে তাকে নসিহা করলাম। যেমন সে মাঝে মধ্যে সিগারেট খেত, তাকে বুঝালাম যে সিগারেট খাওয়া হারাম। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। টাকটুর নিচে প্যান্ট পরতে বললাম, টাকটুর নিচে কাপড় পরা হারাম। তারপর আপনার নামাজ সম্পর্কে নসিহা করলাম। তারপর পাপ প্রচার করা, প্রকাশ না করা, এই বিষয়ে তাকে নসিহা করলাম।
তো এই বিষয়ে তার সাথে অনেক বিস্তারিত কথা হয়েছে, তুমি তাকে বুঝিয়েছো, এটা অনেক ভালো কাজ করেছো। হুম। তো যাই হোক, তো আমি দবিকের বিষয়টা অনেক ভালো ছিল, আর তুমি তাকে যে টাকা নিচে কাপড় পরা, তারপর এই গান বাজনা শোনা ইত্যাদি বিষয়ে কথা বলেছো, এটা খুবই দারুণ ছিল এবং খুবই ভালো ছিল, এবং এই নসিহাগুলো অনেক ভালো ছিল, তার জন্য উপকারী, এবং সবার জন্য এই নসিহাগুলো উপকারী হবে বলে আমি মনে করি। হ্যাঁ ভাই, তো এরপর হচ্ছে আমার এক সুদখোর বন্ধু কল দিল, তার নাম্বার আমার সেভ ছিল না। সে কল দিয়ে তার পরিচয় দিল, তার সাথে কথা হলো। আচ্ছা, প্রায় বিকাল তো হয়ে গেল, যা একটু নদীর দিকে যে বাতাস টাতাস খেয়ে আসি, তারপর আসলে নামাজ পড়তে যাবো। আরে, আরে কি দেখছি, এখানে রণক রিমুশ খান চরিত্র অভিনয় করেছেন, যিনি রণকের বন্ধু। এটা তো আমার বন্ধু তাই না, রনক? এই কি পাগল নাকি? আমরা কমার্সে পড়তাম, ওই জন্য সে হাসাহাসি করতো যে তুই কমার্স পড়ে কি করবি, আর এই দেখ আর সায়েন্স পড়ে ও কি করছে। সায়েন্স নিয়ে পড়ে এখনো ওর সার্টিফিকেটকে পুরালো, জ্বালালো, কারণ ওর চাকরি হয়নি। আজই দেখি রনককে একটা কল করে, দেখা যাক এখন আবার কে কল দিল, আবার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে রনক বন্ধু, কি অবস্থা? চিনতে পারছিস আমাকে? জি, আমি তো রনক বলছি, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে বলছেন? আরে চেষ্টা কর একটু, আমি হচ্ছি তোদের ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট। যে আসলে সায়েন্স পাইনি, এই জন্য আমি আসলে ইন্টারে কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তোরা সায়েন্স নিয়ে পড়তি, আর আমাকে নিয়ে হাসাহাসি করতে যে আমি কমার্স পড়ে কি করব, কি উন্নতি করবো, আজ দেখ আমি কত বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর তুই কি করলি? হ্যাঁ, ভিডিওতে দেখলাম নাকি তুই একটা পোস্ট করেছিলি আর কি। হ্যাঁ, যে তুই আর কি, যে এই তোর সার্টিফিকেট গুলো আগুন দিয়ে পোড়াচ্ছিস। সায়েন্স পড়ে কি করলি যদি সার্টিফিকেট পোড়াতে হয়? আমাকে দেখ, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, এখন আমি বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। আমার আমার এখন কোটি কোটি টাকা ইনকাম। তুই কি করলি জীবনে? না, আমাদের স্কুলে তো অনেকেই ছিল যারা মানে এসএসসির পর তারা আসলে সায়েন্স না নিয়ে আর্টস কমার্স নিয়েছে। তা আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না, একটু আপনার পরিচয়টা দিলে ভালো হয়। তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি হচ্ছি রিমোশ খান, এবার চিনতে পারছোস? ও আচ্ছা, রিমোশ খান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিরে কি অবস্থা তোর? আমার অবস্থা তো ভালো, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই বাজে অবস্থা একদম। হ্যাঁ, আমার হচ্ছে যে চাকরি তো হয়নি আসলে, আসলে সমাজটা খারাপ জানিস। আমার চাকরি না হওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম কারণ, প্রথম যেখানে গেলাম ওখানে বলছে যে দাড়ি কাটতে হবে, তারপর আবার বলছে যে ঘুষ ছাড়া চাকরি হবে না। হ্যাঁ, এই জন্য আর কি। তো আমি তো এসব হারাম জিনিসের বিষয়ে চাই করবো না। আর তোর মতো পাগল আমি মানে দ্বিতীয় কাউকে দেখিনি মনে হয়। মানে ওখানে তোর চাকরিটা হয়ে যেত আর কি, কিন্তু তুই কি বলছিস? তুই নাকি দাড়ি, সামান্য সামান্য দাড়ি দিয়ে কি হবে রে ভাই? এই সামান্য একটা দাড়ির জন্য তুই চাকরি ছেড়ে দিলি, এটা কোনো কথা হলো? কি, দাড়ি তোর কাছে সামান্য বিষয়? হ্যাঁ, যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল লিবাস, হাদিস নাম্বার 5892, যে তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফ ছোট করো, আর মুশরিকদের বিরোধিতা করো। আর সেখানে তুই বলছিস দাড়ি নাকি সামান্য বিষয়, আজীব ব্যাপার। আর তুই এক কাজ কর, তুই মানে আমাদের কোম্পানিতে একটা সিট ফাঁকা আছে, তুই চাইলে আসতে পারিস। আচ্ছা, তোর কোম্পানিতে এখনো মানে একটা সিট ফাঁকা আছে? আচ্ছা, তোর কোম্পানিটা কিসের আগে বলতো? না মানে সিট মানে, তুই যেহেতু আমার বন্ধু আর কি, এই জন্য তোকে অফারটা করলাম। যদিও আমি তোর চেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম, তারপরেও দেখ কি ভাগ্য, তুই আজ চাকরি পাচ্ছিস না, আর আজ আমি কোটিপতি। হাই, শোন শোন, আমাদের হচ্ছে কোম্পানিটা আসলে মানে একটা এনজিও কোম্পানি বলতে পারিস। এখানে আমরা আসলে মানুষকে কিছু টাকা ধার দেই। মানে আমরা ঋণের কার্যক্রম যেগুলো ওগুলো করি, মানুষকে টাকা ধার দেই, তারপর থেকে তাদের কাছ থেকে আবার টাকা ফেরত নেই, এই কাজ। ও, এনজিও কোম্পানি, হ্যাঁ। মানে সুদখোর তুই? সুদখোর মানে আমরা কিভাবে সুদখোর হলাম? কিভাবে সুদখোর মানে বুঝতে পারছিস না? তোরা হচ্ছিস যে মানুষকে টাকা ধার দিস, বিভিন্ন কৃষক সহ অনেক মানুষ আছে যাদেরকে টাকা ধার দিস। হ্যাঁ, 20,000 টাকা ধার দিলি, আবার পরের মাসে পরের বছরে তোরা তাদের কাছ থেকে প্রায় 10% হারে মুনাফা নিস। মানে তোরা বলিস মুনাফা বা ইন্টারেস্ট বলিস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুদ। হ্যাঁ, যদিও তোরা এটাকে অন্য নামে ব্যবহার করিস, কিন্তু এটা হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর। আচ্ছা আচ্ছা, শোন শোন, ওয়েট। আমরা এটাকে, তুই এটাকে সুদ বলছিস, আসলে এটা আমাদের বিজনেস। দিস ইজ নট সুদ, এটা বিজনেস। হুম।
আর শোন, দাঁড়া, ওয়েট, শোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম, কিন্তু তোরা এই সুদ খাচ্ছিস আর সুদকে বিজনেস বলছিস। আজীব ব্যাপার ভাই, আর কত জ্ঞান দিবি রে। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275 থেকে 279 পর্যন্ত পড়বি। হ্যাঁ, তোরা তো মনে হয় জীবনে কোরআন খুলে দেখেছিস কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, 278 79 নাম্বার আয়াতে যেখানে যেটা বলা হচ্ছে যে, আর যে ব্যক্তি সুদ খায়, সে যেন এটাকে ছেড়ে দেয়, আর যদি সে না ছাড়ে তাহলে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। অর্থাৎ সুদ যে সুদখোর সে সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, বুঝলি? আরে ভাই, সুতরাং তোরা হচ্ছে সুদখোর, তোরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, একদম। তোদের এর সম্পূর্ণ ব্যবসা হারাম, ঠিক আছে? কোরআন হাদিসে অসংখ্য এরকম বর্ণনা রয়েছে সুদের ব্যাপারে, এখানে তো বিস্তারিত ফোনে বলা যাবে না। তো যাই হোক, আমি তোকে জাস্ট 2টা আয়াত স্মরণ করে দিলাম। হুম আশা করছি যারা মানে জ্ঞানী তাদের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হবে, যে সুদ হারাম এবং এই সুদ হচ্ছে ভয়াবহ পাপ, এটা জানার জন্য, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন হাদিসে 60টি ধ্বংসাত্মক বড় বড় পাপের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর, সুতরাং তোর কোম্পানিতে আমি জব করব, এটা হতেই পারে না, এটা কল্পনারও বাইরে, চিন্তার বাইরে, বুঝলি? সুদের সঙ্গে তো আমি যুক্ত হতে পারি না, কারণ সুদ হচ্ছে হারাম। এই বিষয়গুলো তাকে বললাম, ওখানে বললাম সুদের ব্যাপারে। তোমার সুদখোর বন্ধু কল দিয়েছিল। তো যাই হোক, এই সুদ এটাকেও মানুষ হালাল মনে করে বর্তমান সমাজে। সুদ এটা কি? সুদ কিছুই না। এটাকে তারা মানে হালাল মনে করে নিয়েছে, একদম। তো এই সুদ তারা খাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এটা সুদ। এটা অনেক ভয়াবহ বিষয়, আর সুদ অনেক মারাত্মক একটি গুনাহ। তো আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। মানে সুদ যারা খায় তাদেরকে বলা হয়েছে তাদের যুদ্ধ সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সাথে তারা যুদ্ধ লিপ্ত, যারা সুদখোর। এছাড়াও হাদিসে আরও অনেক বিস্তারিত আলোচনা, ডিটেলস আলোচনা করা লাগবে। আমি এই বিষয়ে হয়তো তোমাকে পরে একদিন জানাবো, এই সুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তোমাকে একদিন পরে শুনিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আজকে আমাদের সময় খুবই অল্প। আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর। তো তুমি বলো তোমার আর কাহিনী কি কি ছিল? আর শুধু এটুকুই না ভাই, সুদ সম্পর্কে তো বললাম, তারপরই স্যার একটা নিউজ দিয়ে দিল যে ওর বিয়ে ঠিক হয়েছে। এবং বিয়ে ঠিক হয়েছে কার সাথে? ওই যে ওই মেয়ের সাথে, যে মেয়েকে আমি পছন্দ করতাম মানে হাই স্কুলে। আচ্ছা আচ্ছা, শোন, ওয়েট ওয়েট ওয়েট, আর একটা নিউজ দিই তোকে। আচ্ছা, স্কুলে যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন মনে আছে কি তুই একটা মেয়েকে পছন্দ করতি? হ্যাঁ, হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার প্রায় দীর্ঘ 4 বছরের রিলেশন ছিল। তারপর এখন আমাদের পারিবারিকভাবে কিছুদিন পর বিয়ে হচ্ছে। হুম তো আমি তোকে যাই হোক দাওয়াত দিলাম, ইনভাইট করবো আমাদের বিয়েতে আই। যেহেতু তুই এই মেয়েকে পছন্দ করতি, তারপরেও তুই বলতে পারিসনি কোনোভাবে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দেখ, আমি আজ প্রতিষ্ঠিত, আমার কোটি কোটি টাকা ইনকাম, সে মেয়ে এমনিতে পটে গিয়েছে। হুম আমাদের রিলেশন ছিল 4 বছর, মানে 4 বছর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ছিলাম। আর এখন হচ্ছে যে, বুঝতেই পারছিস, আমাদের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে, আর শীঘ্রই আমরা বিয়ে করছি আগামী সপ্তাহের মধ্যেই। তো এই জন্য আরো তোকে ফোন দেওয়া, আর পাশাপাশি তোকে জবের অফারটা দিলাম, কিন্তু তুই তো বলছিস যে আমরা নাকি সুদখোর, জব করবি না। ঠিক আছে, করিস না, তা আমার কি, তবে দাওয়াত খেতে আসতে পারিস চাইলে। হুম মানে তুই তো সুদখোর, তুই যে মেয়েকে বিয়ে করবি বলছিস ওই মেয়ের বাপ, সেও সুদখোর। মানে ওর বাবা আবার সুদখোর হলো কিভাবে রে ভাই? কারণ কি? কারণ সে ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে তো সুদের লেনদেন চলে। সেই হিসাবে তুই সুদখোর, তোর যে শ্বশুর হবে সেও সুদখোর, তো তোরা সুদখোর। ও, তুই তো দেখছি পুরাই হুজুর হয়ে গেছিস রে। আর শোন, এসব এখনো সময় আছে। মানুষ কয়দিন বাঁচি দুনিয়াতে? এসব সুদ ঘুষ খেয়ে এগুলো করে কোনো লাভ নেই। বাঁচবি কয়েকটা দিন, হালাল ইনকাম করার চেষ্টা কর। আর এসব সুদ খাওয়া বন্ধ কর, যে কোনো একটা হালাল বিজনেস শুরু কর, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আমি তোকে এটা বললাম, এখন তুই তো তোর ইচ্ছা তুই কি করবি। আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝেছি, তোকে বলে লাভ নাই। তুই আসলে দুনিয়ার সিস্টেমটা বুঝিস না এখন। সিস্টেমটা এরকম, সিস্টেমের সাথে না চললে আসলে তুই মানে কিছুই করতে পারবি না। সিস্টেম মেনে চলতে হবে, সামাজিক সিস্টেম একটা আছে না, এটা আমাদের মেনে চলতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই।
তো যা হোক, কিছু বলে তো আর লাভ নেই তোকে। তুই আমার কথা মানবি কিনা তারও তো কোনো গ্যারেন্টি নেই, তাই না? আমার, তুই যেহেতু ফোন দিলি আমাকে অনেকদিন পর, তো আর কি বললাম। তুই হয়তো আমার ওই নিউজটা মানে শুনে হয়তো ফোনটা দিয়েছিস, যে আমি যে সার্টিফিকেট ছিঁড়লাম, যে আগুন দিয়ে পোড়ালাম। হ্যাঁ, ওটা আসলে অনেকেই জেনেছে আর কি। তো এই কারণে হয়তো তুই আমাকে ফোন করলি, যে মানে আমাকে জাস্ট একটু করতে চাইছিলি তুই। হুম, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি কোনো হারাম মানে ইনকামের সাথে নাই। তোরা হয়তো এখন দুনিয়ার ক্ষেত্রে বলবে যে তোরা প্রতিষ্ঠিত, অনেক ভালো, তবে তোদের ইনকামটা সম্পূর্ণ হারাম। ভাই থাক, আর জ্ঞান দিতে হবে না, বাদ দে, যা হওয়ার হয়েছে। আর কিছু বলার নাই। তোকে জাস্ট মেসেজটা দিলাম, দাওয়াতটা দিলাম। তুই চাইলে আমার বিয়েতে আসতে পারিস, না চাইলে না আসতে পারিস, সেটা তোর ব্যাপার, যেহেতু সুদের সঙ্গে জড়িত তোরা। তো যা হোক, আজকে আর কিছু না বলি। হ্যাঁ, আর আশা করছি যে তুই ভালো হবি। এসব সুদ খাওয়া ছেড়ে দে, এটাই তোর জন্য বেস্ট হবে। হুম, আজকে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কি একটা অবস্থা ভাই, মানে মানুষ সুদ খায়, সে আবার আমাকে ডাকছে ওখানে সুদের বিজনেস করে। আচ্ছা, যাই নদীর ধারে গিয়ে আর কি কিছু গল্প করি, বন্ধুরা আছে হয়তো, দেখা হতে পারে। না, বিষয়টা আসলেই যে তুমি তাকে পছন্দ করতে, এটা তো কিছু মানে বলার নাই, কারণ ওই বয়সটা এরকম। হ্যাঁ, তো যাই হোক, তাকে তুমি পছন্দ করতে, কিন্তু তাকে তো কোনো সরাসরি তাকে গিয়ে বলনি যে আমি তোমাকে ভালোবাসি, বা এরকম কিন্তু কিছু তুমি বলনি। তো ওই জন্য ওটাতে তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে ও যে কাজটা করেছে সেটা হচ্ছে কি, রিলেশন করেছে, রিলেশন করে আবার বিয়েও করেছে। তো মানে প্রেম করে বিয়ে করা আর গরু চুরি করে কোরবানি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় সেম। হ্যাঁ, জি, মানে এগুলো কে কিছু বলার নেই। মানে এরা নিজের হারাম কাজ করবে, আবার ওই হারামের দিকে মানুষকে ডাকবে। মানে জাস্ট অবাক করা একটা বিষয়। এখন তো কি, হ্যাঁ, ফাইজলামো পাইছিস না? ফাইজলামো পাইছিস, ফাইজলামো পাইছিস। রিয়াজ খারাপ আমি কাল থেকে, জানিস, জানিস না? জানিস? হ্যাঁ, তুই এখানে চুপচাপ পড়বি, চুপচাপ পড়, ঠিক আছে? চুপচাপ পড় এখানে। বাইরে যাবো, ডিস্টার্ব করতে আসবো না, আসলে তোর অবস্থা খারাপ করতে হবে, মনে রাখিস। হ্যাঁ, আর গ্লোবালটা ভাঙা ভাঙি ঠিক করা যাবে, বুঝলি? এই ছেলেদের কান দিবি না, মসজিদ দিবি না। পড়। ফোন একটা সেটিংস ঠিক করে দিন তো। ফোন এটা ফোন ভালো লাগে না। ফোন তুমি তো আমার 3 বছর আগে আর একটা ফোন ভেঙেছিল। अबे अबे नीचे देख। ভাই, এই, এই, ও কি আমার? 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিলাম, তখন রিচার্জ খারাপ হয়েছিল, ওই জন্য ভেঙেছিল।
কি করলি? এই কি করলি? আমি আর বুঝছো না। এই আমরা এখন তো করছি না, এই করবি তোর কিছু নাই। কি খবর ভাইয়া, কেমন আছো? এই কি খবর মানে কি? এই কি খবর মানে কি? কি খবর মানে কি? না হাট যা এনতে যা, যা কোনো কথা কবি না, যা হাট। নতুন ফোন কিনে দিবি? এখন ভাঙলাম, এখন আবার নতুন ফোন কিনে দিবি, বুঝলি? মেজাজ খারাপ থাকলে আমি কি যে করি তুই জানিস, তাই না? তারপরে তুই আবার আসবি, তোকে বললাম এখন যদি চুপচাপ করবি। আমি এখানে মানে শান্তিতে বাতাস করছিলাম, মাইন্ড মেজাজটা ঠান্ডা করছিলাম, তুই সেটা করতে দিলি না, বুঝলি? আর এটা ভাঙা ফোন, নতুন ফোন কিনে দেবো আজ, ঠিক আছে? ওদের চাপলে দরকার নেই। হ্যাঁ, ফোনের সেটিংস সমস্যা হয়েছে, এটা তো আগের ফোন, ওই জন্য সমস্যা হয়েছে। নতুন ফোন কিনে দেবো, নতুন ফোন কিনবি, ইউজ করবি, ঠিক আছে? হ্যাঁ, চল রাখবো, ফোন লেগে ভাঙা ফোন। রাবিত, কি সমস্যা? হুম, তুমি ফোন ভেঙে দিলে। ফোন ভেঙে দিলাম? এই যে নতুন ফোন, নতুন ফোন, রিয়েলমি C25। এটা হচ্ছে 48 MB ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, হ্যাঁ, আর 18 ওয়াটের কুইক চার্জার, সব ভালো একটা ফোন, এবং গেমিং প্রসেসর আছে। তো এটা ভালো একটা ফোন, যাই হোক আজকে নিয়ে আসলাম তোমার জন্য। আমি তো ফোন ভেঙে দিয়েছি ওটা, তো এই জন্য এটা নিয়ে আসলাম। এই যে একটা কভার, এটা ইউজ করবি, বুঝলি? আর এটা এখানে আছে, এই যে ফোন, আর এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে কভারে। ফোন সবসময় ব্যাক কভার লাগিয়ে ইউজ করবে, বুঝলি? এই না ধর, আর ওই ফোনটা আমাকে দে। দে। এটা, এটার আর দরকার আছে কি? ধুর, এটা দরকার নেই। আর শোন, এই যে এটা রেখে দিবি ভালো জায়গায়, ঠিক আছে? আর শোন, বিকালে আমার বন্ধু আসছে, তা আমি তবে চিনিস তো ওকে? হ্যাঁ চিনি। হ্যাঁ, তোর সাথে আমি দেখা করতে যাবো আর কি। আচ্ছা, ঠিক আছে। হে রাবিত, রেডি হ, চল নামাজ পড়তে যেতে হবে, বুঝলি? তাড়াতাড়ি রেডি হবি। তোর আগে গোসল করবি তো গোসল কর, অজু করে রেডি হ। আমি জাস্ট আসছি একটু পরে, হ্যাঁ, বুঝলি? তাড়াতাড়ি রেডি হবি। কী ব্যাপার বে, কি যে একটু আগে বললাম আমি যে নামাজ পড়বো, রেডি হও, এখনো কি করছে? এ রাবিত, এ রাবিত, এ কি করছিস? দেখি কি করছিস তুই? গেম খেলছিস তুই? হ্যাঁ, গেম খেলছিস কেন? চল নামাজে চল। আমি যাবো না নামাজ টামাজ পড়তে, তুমি যাও। কি কি করে দিবে? তো সাহস কত বড়, নামাজ পড়তে যাবে না মানে? কি বললি তুই এটা? হ্যাঁ, তো বয়স কত? হ্যাঁ, 11। জানিস না তুই তোর নামাজ পড়া ফরজ? হ্যাঁ, শোন, হাদিস উল্লেখ আছে, এটা আছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 495-তে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন কোনো সন্তানের বয়স 7 হয় তখন তাকে নামাজের আদেশ দাও, আর যখন তার বয়স 10 হয় তখন সে নামাজ না পড়লে তাকে পিটাও, অর্থাৎ তাকে মারো, বুঝলি? মানে নামাজ না পড়লে হচ্ছে তোকে মারা যাবে। হ্যাঁ, এখন এই দায়িত্বটা ছিল হচ্ছে আমার বাবা মার, আব্বা আম্মার ছিল, কিন্তু আমি যেহেতু তোর বড় ভাই, যেন আমাকে এটা পালন করতে হচ্ছে। আর তুই কি জানিস, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে
কুফরি করলো। জামে আত-তিরমিজি 2618। কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। এছাড়া আছে সুনান ইবনে মাজা এর 1079, 1080। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন সহিহ মুসলিম হাদিস নম্বর 149, 148। সেখানে উল্লেখ করা আছে যে কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। আরে মুসলিম আর অমুসলিম, এখন আমি বলছি ও হচ্ছে হিন্দু, ও হচ্ছে মুসলিম, ও হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ, ও অমুসলিম, তো এগুলোর মধ্যে পার্থক্য কী? এখন আজান দিল, মুসলিম গেম খেলছে, আবার ও হিন্দু, ও গেম খেলছে, তাহলে পার্থক্য কী থাকলো? মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো কি? কোনোই পার্থক্য নেই। অথচ হওয়া উচিত ছিল যখন আজান দিবে তখন যে মুসলিম সে সাথে সাথে নামাজ পড়তে যাবে, আর হিন্দু অমুসলিম তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে। তাহলে আমরা তাদের চিনতে পারতাম যে এ হচ্ছে মুসলিম আর এ হচ্ছে অমুসলিম। কিন্তু এমনটা হচ্ছে না, আমরা তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্যই খুঁজে পাচ্ছি না আজকাল। এখন কোরআন মাজিদে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ বা প্রথম কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা আছে পবিত্র কোরআনের 74 নম্বর সূরা মুদাসসির। হ্যাঁ, তোমার কাছে তো কোরআন অ্যাপ আছে, তাই না? হুম। তো সূরা মুদাসসির 74 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া, অর্থাৎ তারা নামাজ পড়তো না, এই জন্যই তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, সর্বপ্রথম কারণ, তাই না? জাহান্নামের আগুন তো পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি, 70 গুণ বেশি। এখন আমি যদি তোমাকে এখানে বলি আগুন জ্বালিয়ে যে আগুনটা 2 মিনিট হাতে ধরে থাকো, ধরতে পারবে কি? বা আমি যদি এখানে একটি গোল করে বলি যে আমি এখানে আগুন জ্বালাবো, এখানে তুমি 3 মিনিট দাঁড়িয়ে থাকো আগুনের উপর, তোমাকে দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে সেখানে জাহান্নামে যাওয়ার মানুষ কথা চিন্তা করে কিভাবে নামাজ না পড়ে? আজীব ব্যাপার, তাই না? হ্যাঁ, তো এটাই, নামাজ গুরুত্বপূর্ণ, নামাজ আমাদের পড়তে হবে, ছাড়া কোনো উপায় নেই। আর তুই যে গেম খেলছিস নামাজের সময়, এটা তো আর অনেক বড় পাপ। হ্যাঁ, এখন গেম খেলা হারাম এটা অনেকেই বলেছেন, আবার কেউ কেউ বলেছেন গেম খেলা হারাম না। তো আমরা ধরে নিয়েছি গেম খেলা হারাম, কারণ এটাতে অনেক সময় নষ্ট হয়, বিভিন্ন অপচয় হয়, এই কারণে আমরা গেম খেলাকে হারাম ধরে নিয়েছি। তো যাই হোক, নামাজ পড়তে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝলি? আচ্ছা চল এখন নামাজ পড়তে। অঙ্কুর, অঙ্কের বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তো চাকরি হয়নি, তাই সব সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিস। আরে বন্ধু, দুনিয়াতে ভালো মানুষের দাম নাই। কি বলবো, মানে সব জায়গায় দুর্নীতি হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস জানার জন্য কল দিলাম তোকে। হ্যাঁ বল। আসলে আমি গান বাজনা ও নাটক সিনেমা ও অ্যানিমে দেখাতে অনেক আসক্ত হয়ে গেছি, তো এইখান থেকে বের হবো কিভাবে? আচ্ছা দেখ, এই যে গান বাজনা শোনা, তারপর নাটক সিনেমা দেখা, হ্যাঁ এগুলো সবই হারাম, এগুলো আমরা জানি, সবাই জানি এটা। কিন্তু বর্তমানে কেউ 100% পাপ মুক্ত না। হ্যাঁ, আর হ্যাঁ আরেকটা বিষয়, গান বাজনা মানে ছাড়তে কষ্ট হবে, এটা স্বাভাবিক। তবে চেষ্টা করতে হবে ছাড়ার। তারপর যদি না পারি তাহলে সেটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তাই না? তো আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচারিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তুই নাটক গান বাজনা অনেক শেয়ার করিস, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে,
অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে মুসলিম হাদিস নাম্বার 6697 এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমল নামে দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে। অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমল নামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবে। এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, অর্থাৎ এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। আর আমি তো বললাম যে হাদিসে আর উল্লেখ আছে যে যদি আমরা ভালো কাজ শেয়ার করি তাহলে ভালো কাজের সমপরিমাণ সব আমরা পাবো। অর্থাৎ আমি যদি একটা কি বলি, আমি যদি একটা ইসলামিক ভিডিও শেয়ার করি, তাহলে ওই ইসলামিক ভিডিওটা দেখে যত মানুষ উপকৃত হবে ততজনের সমপরিমাণ সওয়াব আমার আমল নামায় লেখা হবে। তাই এইসব গান বাজনা শেয়ার না করে ইসলামিক ভিডিও শেয়ার কর, এটা উত্তম। পাশাপাশি অনেক নেকিও হবে। তো জানতাম না আমি। ধন্যবাদ, অনেক উপকার করলি বন্ধু। হ্যাঁ, আসলে ধন্যবাদ বলা উচিত না, বলতে হয় জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, উত্তম বিনিময় দিন। খাইরান বন্ধু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 27 জুন রাতে যেটা করেছিল, আমি যখন ওই সার্টিফিকেট জ্বালিয়ে পুড়িয়ে ফেললাম, তারপরে আরও কিছু ঘটনা ছিল, সে সম্পর্কে আপনাকে এবার জানাচ্ছি। তাহলে কি একটা অবস্থা সমাজের। এই কি দেখলো এই কি ভাইয়া, এই লোকটা আমার রাখতে বললো আর খেয়ে নাও তুমি। আমি রুটি নিয়ে আসছি, তুমি খেয়ে নাও। আচ্ছা, ले जा। रोटी লবণ কই? रोटी रोटी ले रख। ठीक है ना? হ্যাঁ আমি খাবো। খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক বস। বসুন। এই হাত ধুয়েছিস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাম আমি হাত ধুয়ে আসি। আচ্ছা ঠিক আছে। রুটি কি দিয়ে? লবণ দিয়ে। লবণ দিয়ে? এই ধর, চুপচাপ খাবি। সমাজ দেখতে সামনে করে না একদম মার্ডার করতে ইচ্ছা করে।
হুম, কেউ কিন্তু কিছু বলবে না, চুপচাপ একদম ভাবি সুন্দর ভাবে ঘুমাবো। যদি তোকে মোবাইল টিপতে দেখেছি তোর হাত কেটে দেবো। এই তো খাওয়ানি এখনো, তাড়াতাড়ি খা। আরেকটু। আমি এখন ওষুধ খাবো বুঝলি, হুম। ওষুধ খাবো তুই মশারি টাঙাবি তারপর চুপচাপ ঘুমাবি। আজকে তোর হাতে মোবাইল দেখেছি, আর হাত কাটা একদম তোর মুখে ভরে দিবি। বোতল থেকে সরাসরি পানিতে একটা গ্লাস নষ্ট করে দিলাম। ভাই তুই বেশি বুঝিস, খা তুই চুপচাপ খা। আমার ইচ্ছে হচ্ছে আমি গ্লাসে খাবো, সমস্যা কি তোর? তোর কোনো সমস্যা? চুপচাপ খা। এই রাবেদ, এই এটা কি, এটা লিজ ধরছি, এটা যা পানি খাই তাড়াতাড়ি। এই শোন, इधर आ, लास्ट है खाई। আচ্ছা ঠিক আছে। শোন হুম। মশারি টাঙা, আর থাম মশারি টাঙার আগে আগে এগুলো ঠিক কর। এই চশমা করে নাও, চশমা করে চশমাটা রাখ ওখানে রাখ। ল্যাপটপ আগে এই কর, তারপর রিফ্রেশ করে শাট ডাউন কর। आज तक सर्टिफिकेट नया, सब सर्टिफिकेट छुए चले थे। चुपचाप मशहूर डांगी। ভাইয়ের মেজাজ তো খারাপ হয়ে আছে, তো ভাইয়াকে একটু দাবা খেলতে বলি। ভাইয়া দাবা খেলবা? এই কি বলে? দাবা। আজ না গাইছিস, মেজাজ খারাপ আছে এমনি, তুই আর মেজাজ খারাপ করছিস। মারছো কেন? ওই মারছিলাম না, মারছিলাম না, বুঝছিস না? হ্যাঁ তুই জানিস না দাবা খেলা হারাম? দাবা হারাম মানে কি? দাবার নাম ধরে একদম হাদিসে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি দাবা বা পাশা খেললো সে যেন শুয়োরের মাংসের গোস্তে হাত ডুবালো, বুঝলি? আর জীবনে যদি দাবার নাম মুখে উচ্চারণ করেছিস তোর জিভটা কেটে দেবো, বুঝলি? তো যেটা বললাম সেটা কর, মশারি টাকা। ঠিক আছে ঠিক আছে। সকালে তাড়াতাড়ি উঠতে হবে, ফজর যদি না উঠতে পারিস তো তোর কি অবস্থা করবো এটা মনে রাখিস। ঠিক আছে। হ্যাঁ আগে দেখ কোনটা কোন দিকে দেখি।
এদিকে তো না, এটা হতে পারবে না। দিয়ে দেবে টানা দেবে। টান। আরে ল্যাপটপ বন্ধ করতে পারবে না, তো ল্যাপটপের চার্জারে ল্যাম্প অফ করবে না, অফ কর। মশারির ভিতর ঠিক কর। ঠিক আছে। ব্রাশ করছিস? ব্রাশ করছিস? ব্রাশ করে আমি যাবো তারপর। ঠিক আছে। রেডি করে ব্রাশ করতে যাবি। আচ্ছা ঠিক আছে। যাই যা, তুই যা ব্রাশ করতে যা, আমি করছি যা। ওকে। যাই কর। ভাই কি তোকে ব্রাশ করতে বললাম না? আরে ভাইয়া আমি দুধ খেয়ে ব্রাশ করবো না। দুধ খাসনি? না আমার দেয়নি, জাল করতে দেওয়া। তাড়াতাড়ি খা। আচ্ছা ঠিক আছে। এক ঘুমায় খোঁজে উঠতে হবে, না উঠতে পারলে তো যে কি অবস্থা করবো আর দেখতে হবে। ঠিক আছে। আর ঘুমাবে একদম। ভাইয়া আমার দুধ হয়ে গেছে, আমি আসছি। জানি তুই দুধ খা, আমি তখন ব্রাশ করে আস। বস যখন খেয়ে তাড়াতাড়ি ব্রাশ করতে যাবি, ঠিক আছে? ঠিক আছে। খাওয়া দাওয়া খা।